নারায়ণগঞ্জের রূপগঞ্জের খাদুনে গাজী টায়ার্স কারখানার আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। কাজ করছে ফায়ার সার্ভিসের 13টি ইউনিট। এখন পর্যন্ত আহত 14 জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আব্দুল সালামের ক্যামেরায় সম্রাট আরওয়ারের রিপোর্ট। আগুনের ভয়াবহতায় স্তম্ভিত রূপগঞ্জের খাদুন এলাকার বাসিন্দারা। রোববার রাতে গাজী টায়ার্সের কারখানায় লাগা আগুন সোমবার বিকেল পর্যন্ত নেভেনি। ধোঁয়ায় আচ্ছন্ন পুরো এলাকা, আর কারখানার ভেতরের শেডগুলোতে ধ্বংসলীলার চিহ্ন। রাবার, কেমিক্যাল সামগ্রী সহ বিপুল পরিমাণ দাহ্য বস্তু থাকায় আগুন সহজে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। তাই বহুতল ভবনটিতে দূর থেকেই পানি ছিটাতে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীদের। জায়গায় জায়গায় দেয়াল ধসে পড়ায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে ভবনটি। এটি একটি টায়ারের ফ্যাক্টরি ছিল এবং গোডাউন টাইপের ছিল। এখানে প্রচুর টায়ার ছিল এবং টায়ার তৈরির র ম্যাটেরিয়াল যেগুলো আছে, রাবার, প্লাস্টিক, এগুলো ছিল, কেমিক্যাল এগুলো ছিল। তো এগুলো তো সবগুলোই দাহ্য পদার্থ এবং যার কারণে আগুনটি দ্রুত ছড়িয়ে পড়ে। তো এখন পর্যন্ত আমরা আগুনটি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে পারিনি, তবে আগের চেয়ে অনেকটাই কমে এসেছে। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। কারখানায় যখন আগুন জ্বলছে তখনও বাইরে অনেককে আহাজারি করতে দেখা যায়, যাদের দাবি তাদের স্বজনদের বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন আগুন লাগার পর থেকেই। নিখোঁজদের তালিকাও তৈরি করে ফায়ার সার্ভিস। এ পর্যন্ত আমরা আহত 14 জনের মতো উদ্ধার করতে পেরেছি। বেশ কিছু লোক নিখোঁজের দাবি করছে, আমরা তাদের তালিকা করার চেষ্টা করছি। পরবর্তীতে আপনাদেরকে সঠিক সংখ্যাটি জানাতে পারবো। আগুন নির্বাপনের পরে এরিয়া সার্চ করে এবং পুরো সম্পূর্ণ বিল্ডিংটি সার্চ করে আমরা পরবর্তীতে জানাতে পারবো। পুরোপুরি নিয়ন্ত্রণে আনার পর আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এদিকে আগুন লাগার পর থেকেই ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচলে ধীরগতি দেখা যায়, যার ফলে তৈরি হয় তীব্র যানজট। সম্রাট আনোয়ার, 18 নিউজ, নারায়ণগঞ্জ।